পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। স্বাধীনতা রক্ষার জন্য আজও বিপ্লব দরকার। স্বাধীনতার জন্য লড়াই প্রথম আসেনি। এটি একটি ধারাবাহিক যুদ্ধ, যেখানে আমরা আজও সংগ্রাম করছি। স্বাধীনতা আমাদের অধিকার, কিন্তু আজও কি আমরা সেই অধিকার রক্ষা করতে পারছি? আজ পরিবর্তন বার্তা আজকের এই তরুণ প্রজন্ম, যারা স্বাধীনতার মূল্য উপলব্ধি করে, তাদের জন্য আমরা খুঁজে বের করছি নতুন বিপ্লবের পথ। আজ 9ই আগস্ট, ঐতিহাসিক আগস্ট বিপ্লবের দিন। মহাত্মা গান্ধী ব্রিটিশদের বিরুদ্ধে একটি স্লোগান দিয়েছিলেন, ভারত ছাড়ো। কিন্তু আজ, বর্তমান সময়ে কি সত্যিই স্বাধীনতা আছে? স্বাধীনতা কি শুধুমাত্র রাজনৈতিক? না, এটি আমাদের অভিব্যক্তি ও অধিকারেরও। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে সাম্যের পথে, তাদের ত্যাগ আমাদের স্বাধীনতা রক্ষার সংকল্পে পথ দেখায়। বিপ্লব আজও দরকার, কিন্তু এবার সত্য, সংবিধান ও স্বাধীনতা রক্ষার জন্য। অন্যায় ও ন্যায়ের জন্য, জাতিপাত, ভেদাভেদ, সরকারের অন্যায় এবং নীতির বিরুদ্ধে। আগস্ট আন্দোলনের বীর যোদ্ধা ও শহীদদের স্মৃতির প্রতি প্রণাম ও বিনম্র শ্রদ্ধা জানাই। আগস্ট বিপ্লব উদযাপন কমিটি ও নেতাজি সুভাষ মিশন মাতঙ্গিনী হাজরার মূর্তি পাদদেশে এই দিনটি উদযাপন করেন। মাল্যদান করেন, বিপ্লবী গান করেন। মুখ্য উদ্দেশ্য ছিল স্মরণে করে এই বিপ্লবীদের মুখ্য চিন্তাধারাকে প্রকাশ করা। এই দিনটিকে স্মরণ করে বাংলা ভাষাকে অপমান করার জন্য প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। নতুন দিশা, বাংলা ভাষা আন্দোলন নিয়ে নতুন বিপ্লবী হওয়ার দরকার। উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ চক্রবর্তী, অরুণ ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরা। আজকের স্বাধীনতার গুরুত্ব উপলব্ধি করুন এবং আমাদের সংগ্রামের ইতিহাসকে মনে রাখুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের প্রত্যেকের প্রিয় সঙ্গীত শিল্পী মাননীয়া পরিবেশন করবে এবং তারপর আমরা শ্রদ্ধা নিবেদন করব যোগ দিয়ে। আমি প্রথমেই অনুরোধ করছি উদযাপনের বিষয়ে, এবং এটা ঠিক জানেন যে আমরা যা সারা ভারতবর্ষে বিখ্যাত মহাবিপ্লবী তাকে তার ব্রিটিশ পুলিশের গুলিতে তিনি আত্মত্যাগ করতে বাধ্য হয়েছে। এমন একজন ছিল, সেই দর্শনকে যাতে আমরা কাজে লাগাতে পারি। এখন ওগুলোকে একটু কথা পথ অনুসরণ করে আগামী দিনে স্বাধীনতা আমরা চেয়েছিলাম, সেই স্বাধীনতার রাষ্ট্র যাদের হাতে, তারা বাংলা ভাষার মানুষদের চেনে না, বাংলা ভাষাকে জানে না। এই অমিত মালব্যের কথা বলছি। অমিত মালব্য এত নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে তার বক্তব্যে যে বাংলা ভাষা বলে কোনো ভাষা আছে তাই জানি না। কাজী এটা বাংলা ভাষার দিক দিয়েও আমরা সেইভাবে আবার একটা রাষ্ট্র চাইছে, আর একটা ভাষা আন্দোলন গড়ে উঠুক। মানে 19শে মে যেটা বাংলাদেশে হয়েছিল, পাকিস্তান সরকার উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার জন্য, কাজী সেই সময় ভালোভাবে বুঝিয়ে দিতে হবে যে বাংলা ভাষা বলে ভাষা আছে, এবং বাংলাভাষী যারা এই ধরনের বক্তব্য রাখে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে যে বাংলা ইংরেজ শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি। কাজী তাদের অনুসরণ করে আমরা চলবো, যে স্বাধীনতা পাইনি। মাতঙ্গিনী হাজরা যিনি ছিলেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন, সেই মাতঙ্গিনী হাজরার মুক্তির পাদদেশে এই যে বিপ্লব, ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজদেরকে তাড়িয়ে আমাদের স্বাধীনতা আনার জন্য আমরা তো হতে পেরেছি। এখনো অন্যায়, অত্যাচার, অবিচার বিভিন্নভাবে আমাদের দেশে হয়ে আমরা সেই অন্যায় থেকে ন্যায়ের দিকে এগিয়ে যাব। আমরা এখানে মিলিত হয়েছি মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে। মাতঙ্গিনী হাজরার আজকের জন্মদিনও নেই, আজকের মৃত্যুদিনও নেই, কিন্তু কেন তো আমরা এখানে মিলিত হয়েছি? কারণ লড়াই করার পরে তাকে ব্রিটিশরা তাকে গুলি করে এবং সেই বন্দে মাতরম পতাকা হাতে নিয়ে তিনি মৃত্যুবরণ করেন। এই শ্রদ্ধা জানিয়ে আজকে আমার এখানে শেষ করছি। জয় হিন্দ। আজকে আমরা এখানে এসেছি মাতঙ্গিনী হাজরার মূর্তি পাদদেশে, এবং চলে এসেছিলেন এই যে মহান ব্যক্তি গান পাদদেশে আমরা এসেছি, সেই মহান ব্যক্তি গান
স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছিলেন এবং যে আদর্শ নিয়ে স্বাধীনতা সংগ্রামের চেতনা নিয়ে তিনি প্রাণ দিয়েছিলেন, তার সেই পথ ধরেই 47-এ হয়েছে। মানুষের বুকের উপর দিয়ে যে দাঙ্গা হয়েছে, এই ভারতবর্ষকে স্বাধীন ভারত বিপ্লবীরা কোনোদিন চিন্তা করেননি। তারা সম্পূর্ণভাবে অখণ্ড এবং স্বরাজ্য যে ভারতবর্ষকে চেয়েছিলেন, যে ভারতবর্ষের ক্ষমতা সাধারণ মানুষের মধ্যে থাকবে, সাধারণ আসবে, সূত্র জাগরণ তার তিনি জন্য বারবার বলেছেন। এবং যে সমস্ত বিপ্লবীরা নেতা মানে স্বামীজির কাছে যেতেন, তখন বলতেন যে তোদের লজ্জা করে না, আজকে দেশে এই অবস্থা, তোরা সেই সন্ন্যাস চাইতে। আজকে কিন্তু 2025 বা বিপ্লব উদযাপন কমিটির কাছে যে তারা এই দিনটাকে এইভাবে উদযাপন করছে, এবং আমি চাইবো যে ইয়ং জেনারেশন, নতুন যারা প্রজন্ম, তারা এই দিনগুলোকে ভালো করে উদযাপিত করুক, তাদের এই দিনগুলোর মর্ম বুঝুক। এবং সর্বশেষে এই বলেই বক্তব্য শেষ করব, যেখানে ভাষা দলাদলি, যেখানে সাম্প্রদায়িকতা ভারতবর্ষকে পথ দেখিয়েছিল, সেই বাংলাকে নতুন করে সংগঠিত করতে হবে, ভারতবর্ষকে নতুন করে চিনতে হবে এবং ইয়ং জেনারেশন, ইয়ং প্রজন্মকে নতুন করে এটা ব্যাপারে এগিয়ে আসতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। এবার আমাদের এরকম নেই, দুটো কমিটিরই, উভয় কমিটিরই তিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট। তাই অরুণ দাকে অনুরোধ করছি মাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন। মাতঙ্গিনী হাজরা অমর রহে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জিন্দাবাদ, 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 কাগজ বিপ্লব জিন্দাবাদ, জিন্দাবাদ, কাগজ বিপ্লব জিন্দাবাদ। মাল্যদান করবেন। আমাদের রাধেশ্যাম আসছে। বন্দে মাতরম, বন্দে মাতরম। অজন্তা আর্য এটা দলেই আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি। জয় মাতঙ্গিনী হাজরা, জয় মাতঙ্গিনী হাজরা। চলো, আর কেউ কিছু বললে জগৎ কর্মে মহান হবে, কত দিন উঠিবে আবার পুনরায় জাগিবে।